শিশুসহ 2 বাংলাদেশি মহিলা ধর্মনগর থানার পুলিশের জালে। ভারতীয় ভূখণ্ডকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে দেওয়া হয়েছে। সীমান্তে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া, সেই বেড়া এখনো আছে। সীমান্তে নিরাপত্তার দায়িত্বের জন্য রাখা হয়েছে বিএসএফ, কিন্তু তারপরেও অবাধে অনুপ্রবেশকারীরা ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছে। কিন্তু এই সব অনুপ্রবেশের কোনো খবর নেই বিএসএফ এর কাছে। অবৈধ অনুপ্রবেশকারীরা আবারও ত্রিপুরায় ধরা পড়ল অবৈধভাবে। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী 3 জন বাংলাদেশি। মঙ্গলবার রাতে তাদের উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তথা জিআরপি। এই 3 জনের মধ্যে 2 জন মহিলা ও একটি শিশু রয়েছে। তাদের নাম যথাক্রমে সালমা বেগম, বয়স 23, এবং তাহিরা বেগম, বয়স 42। তাদের বাড়ি বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলী গ্রামে। এদিন রাতেই জিআরপি তাদের ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে কুমারঘাট রেলওয়ে স্টেশন থেকে 105 বিএনবিএসএফ 2 জন বাংলাদেশি ফিমেল আর 1 জন ইন্ডিয়ানকে আটক করেছে। আর দুপুরের দিকে তারপরে তারা এক্ষণে এসে তারা আমাদের প্রডিউস করেছে কমপ্লেন সহ। তাদের নাম হলো সালমা বেগম একজন, আর তাহিরা, আর আরেকজন হলো সাবিনা, ওনার বয়স 5 বছর। আর আরেকজন ইন্ডিয়ান হলো রঞ্জিত দত্ত। রঞ্জিত দত্ত হলো ইন্ডিয়ান। ও কি বর্ডারটাও? এখন তো উনি যেহেতু নিয়ে আছে, মানে টাউটেই, তারপরে ইনভেস্টিগেশনে দেখা যাক কি আছে, তারা মানে বলা যাবে। তারা মানে কোথা থেকে মানে প্রবেশ করেছিল, কোন দিক দিয়ে কি জানতে তারা পারছেন? রঙ্গটি ইরানি পিএসের সাইডে পড়ে, আন্ডারে পড়ে। সেই দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল। হ্যাঁ, ওই দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিল।